আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্টে। আজকের দিনটা একটা স্পেশাল দিন, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমার এই ভিডিওটা একজন স্পেশাল মানুষের জন্য আমি উৎসর্গ করব, সেটা আপনারা ভিডিও শেষে দেখবেন। আর আজকে পুরো দিনটা আমরা কাটাবো দিনাজপুরে বিভিন্ন স্থান দেখানোর মাধ্যমে। প্রথমে এখানে যে স্থানটা দেখা যাচ্ছে তা আপনাদেরকে দেখাই। এখানে কিছু বাবল আছে, সম্ভবত এখানে ভিতর আমি কিছু ভিডিওতে দেখছিলাম এখানে ভিতর মানুষ প্রবেশ করে এবং এখানে প্রবেশ করে আসলে হয়তো বাউন্সিং টাইপ কিছু করে। আর এই সাইডে যদি দেখি, এই সাইডে এখানে বাচ্চাদের একটা পার্ক আছে, পার্কটাতে আমি আপনাদেরকে একটু করে ঘুরে দেখাই। এখানে আমি কোনো জায়গায় হয়তো বসবো টসবো না, জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি। এখানে সুন্দর একটা প্লেস আছে যেখানে আসলে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন সেখানে সন্তানদের সাথে সময় কাটানো যাবে। কিন্তু এখন ভিডিও শেষ হচ্ছে না, আমি সামনে আরো অনেক জায়গা দেখাবো। আর আজকের ভিডিওটা কার জন্য উৎসর্গ করা সেটার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। আমরা আছি দাদুবাড়ি রিসোর্টের ডাইনোসর ওয়ার্ল্ডের সামনে। এখানে ভিতর কি হয় সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু এখানে কিছু শো টাইম দেওয়া আছে। সম্ভবত এখানে ডাইনোসরের কোনো শো দেখানো হয়। আর ডাইনোসরটা কতটুকু দেখাতে পারবো আমরা জানি না। এখানে কিন্তু একটা ডাইনোসর দেখতে পাওয়া যায়, আপনারা হয়তো এখানে দেখতে পারবেন। আমরা এখন সামনে আরো কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের এখন আমরা অন্য একটা স্থানে এসেছি। এখানে কৃত্রিম ভাবে একটা লেকের মতো বানানো হয়েছে। এখানে যারা ছোট শিশু আছে তাদের জন্য কিছু নৌকার ব্যবস্থা আছে, স্পিড বোর্ডের মতো। সেটা আমি ভিডিওতে অবশ্যই দেখাচ্ছি না, কারণ এখানে তাদের মারা আছে সঙ্গে, আমি কারো প্রাইভেসি ভাবে নষ্ট করতে চাই না। কিন্তু পানিটা দেখতে খুবই ভালো লাগে। আমি এখন উঠে আপনাদেরকে চারদিকটা একটু করে দেখাবো এই চারদিকে কেমন। এখানে আপনারা সত্যি কথা বলতে আজকের দিন হয়তো ভ্যালেন্টাইন্স ডে, সেই কারণে হয়তো প্রত্যেকটা সিট ভরপুর। আমি জানি না অন্য সময় ঠিক কেমন থাকে। এখানে একটা খাবারের দোকান আছে, সেখান থেকে মানুষ খাবার দাবার কিনছে, কেমন দাম আমি জানি না, তা আমি মাত্র খেয়ে বের হলাম। এখানে একটা ক্রোকোডাইলের সুন্দর একটা স্ট্যাচুর মতো বানাইছে। আমি আপনাদেরকে যদি আরেকটু দেখাতে চাই, আর এখানে আসলে এত বেশি মানুষ দেখাতে পারছি না। এখানে আসার জন্য একটা ব্রিজ ক্রস করে আসতে হয়। এই ব্রিজটাও আপনাদেরকে দেখাই, এটা বেশ একটা স্থেটিক ভিডিও পাওয়া যায় এখানের মধ্যে। দেখতে পারেন এখানে আমি কাউকে ভিডিও ওখানে আনছি না ওভাবে, যতটুকু দেখানো সম্ভব হচ্ছে ঠিক অতটুকুই দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি দিনাজপুরের রানীর মহলে। এই মহলটা রানীর মহল কেন হয়েছে তার আমি পুরোপুরি ইতিহাসটা ঠিক জানি না। তার ঠিক পেছনে কিন্তু আছে রানীর পুকুর। এখানে আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, সবার একটা ছুটির দিন, যেহেতু ভোটের কয়েকদিন পরেই সব এখানে কিন্তু প্রচুর জনসমাগম হয়েছে। আপনার চারদিকে একটু দেখুন, এখানে প্রচুর ধ্বংসাবশেষ দেখতে পারবেন। এক সময় যেখানে লোকে লোকারণ্য ছিল, মানুষ দ্বারা পরিপূর্ণ ছিল, সেখানে আজ শুধু ধ্বংসাবশেষ। আপনারা এখান থেকে বুঝতে পারবেন ঠিক একটা সময় মহাপরাক্রমশালী কোনো রাজা কিংবা কোনো রানীর সেই মহল আজ শুধুমাত্র ধ্বংসাবশেষ। এখান থেকে আমাদের শিক্ষণীয় আসলে অনেক কিছু আছে, কোনো কিছুই চিরস্থায়ী নয়। এখানে একটা কুয়া আছে, যে কুয়াটার মধ্যে এখন ভরপুর, যেখানে এখন আগের মতো পানি নেই, আমি এখানে দেখাচ্ছি না। সামনে একটা রানীর পুকুর আছে, যেহেতু এখন শীতকাল, সেই রানীর পুকুরে একটু আহ পানির পরিমাণ কম, কিন্তু যতটুকু দেখানো যেতে পারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আপনাদেরকে দেখাচ্ছে সেই রানীর পুকুর। এই নামগুলো সম্পর্কে আমরা জেনেছি এখানে দর্শনার্থীদের কাছ থেকে। রানীর পুকুরে কিন্তু এখন সেই পরিমাণ পানি নেই, কারণ এখন শীতকাল। ঘাট পার কোনো কিছু আগের মতো ঠিক নেই। আমরা গাছগুলোর দিকে একটু যদি দেখি, এই বৃক্ষগুলো কিন্তু অনেক পুরনো, দেখিয়ে বোঝা যাচ্ছে কোনো কিছুই এখানে নতুন নেই, সব এখন ধ্বংসাবশেষ। কিন্তু আমাদের এই নগরায়নের এই শহরের জীবনের মধ্যে এসব দেখেও কিন্তু আমরা কিছুটা মনে স্বস্তি ফেরাতে পারি, আমাদের বেশ আনন্দ লাগছে। চারদিকটা একটু দেখাও। আর পেছনে কিন্তু একটা মন্দির আছে, মন্দিরটা আমরা একটু করে দেখাবো, চলো। ঝমঝম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ঝমঝম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতে। এখন আমরা সেই রানীর মহলের ছাদে আছি। আমরা ছাদের চারদিক থেকে কিন্তু আপনারা চারদিকটা দেখতে পারবেন। প্রথমত এখানে সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে এখন সানসেট হচ্ছে। দেন আমরা চারপাশে যদি দেখতে চাই,
এখানেও কিন্তু বাড়ির কিছু অংশ ছিল, সেটা আমরা ঘুরে এসেছি, কিন্তু ওখানে গেট অফ থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে তো সেই ধ্বংসাবশেষগুলা যেগুলো আপনারা দেখেছেন, চারদিকে কিন্তু সুন্দর সবুজ, আহ মানুষও ভরপুর। আজকের দিনটাই আসলে খুবই একটা সুন্দর একটা দিন। ইন্টারেস্টিং ব্যাপার, ছাদের এখানে সবাই অমুক প্লাস অমুক লিখে দিয়ে রাখছে। এটা আসলে বাংলাদেশের হয়তো একটা কমন সমস্যা। এখান থেকে রানীর পুকুরটাও কিন্তু দেখা যাচ্ছে, ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। আর এখানে কিন্তু একটা মন্দির আছে, সেই মন্দিরটা এখনো যতটুকু শুনলাম এখনো সচল, অর্থাৎ এখানে পুজো হয়। সেখানে আমরা আপাতত ঢুকলাম না, কারণ আমাদের কিছুটা সময় স্বল্পতা রয়েছে। আর চারদিক থেকে এখান থেকে একটা সুন্দর ভিউ কিন্তু দেখা যায়। আসলে চারদিকটা কেমন লাগে দেখতে, আপনারা একটু দেখতে পারবেন। মন্দিরের কিছু অংশ হয়তো আমরা উপর থেকে দেখাতে পারবো, আপনারা দেখুন। আশা করি জিনিসটা খুবই ভালো লাগবে আপনাদের দেখতে। এরপর কিন্তু আমরা আমাদের নেক্সট গন্তব্যে চলে যাচ্ছি, আমাদের শেষ অংশ, এবং আপনারা সেই অংশে দেখবেন আমার আজকের এই ব্লগটা স্পেশালি কার জন্য। আমরা এখন আমাদের সর্বশেষ স্পটে চলে এসেছি, যদিও আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে, কারণ সেখানে প্রচুর জ্যাম ছিল। আমি আপনাদেরকে এখন একটু, রাতের বেলা তো খুব একটা দেখানো যাবে না, আমাদের ক্যামেরা ঠিক যতটুকু ধরতে পারে, আমি জানি 10% হয়তো ধরতে পারবে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে আমাদের সেই রামসাগর। আর আজকে আমাদের ভিডিওর আমি একটা কথা রিভিল করে দিব, সেই কথাটা এখন আমি রামসাগরে এসে রিভিল করবো। আপনাদেরকে কথা দিয়েছিলাম। আজকের এই ব্লগটা আসলে কার জন্য? আজকের এই ব্লগটা আমার নিজের জন্য। একটা লম্বা সময় আমাদের পার হয়ে গেছে, আমরা নিজেকে ভালোবাসতে পারি না। ভালোবাসা দিবস মানে মনে করি এটা কোনো একজন স্পেশাল মানুষের জন্য হবে, কিন্তু সেই স্পেশাল মানুষটা যে আমরাও হতে পারি, সেই কথাটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। আজকে যারা নিজেকে খুব ছোট করে দেখেন, যারা নিজের প্রতি সময় দিতে পারেন না, যত্ন করতে পারেন না, এই ভিডিওটা তাদের সকলের উদ্দেশ্যে, এবং এই ভিডিওটা আমার উদ্দেশ্যে। সবাই শেষবারের মতো দিনাজপুরটাকে দেখে নেন, এরপর আমার বাসায় চলে যাচ্ছি। উই লাভ দিনাজপুর।